নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ লাউ ঘন্ট। আর এই লাউ ঘন্ট এইভাবে বানালে নিরামিষ দিনে তো ভালো লাগবেই, অন্য যে কোনো দিনেও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগবে এইভাবে বানিয়ে খেলে। আর লাউ তো খুব উপকারী একটি সবজি, আমরা কম বেশি সবাই জানি আর কম বেশি সবাই খেতে পছন্দ করি। আমার আজকের লাউ ঘন্টের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটা ছোট সাইজের লাউকে কুচিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এই 50 গ্রাম মতো মুগ ডাল আমি দিয়ে দিলাম। আমি ডালটাকে শুকনো খোলাতে লাল লাল করে ভেজে তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিচ্ছি। এরপর লাউ ঘন্ট রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। এরপর ফোড়নটাকে নেড়ে চেড়ে দিতে হবে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে হাফ চামচ আদা বাটা দিলাম, এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এই মশলাটাকে 1-2 মিনিট কষিয়ে নেব। 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর প্রথমে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিতে হবে। লাউগুলো দেওয়া আমার হয়ে এসছে। এরপর আমি এই লাউয়ের পরিমাণে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা সবসময় ভেবে বুঝেই দিতে হবে, যেহেতু কচি লাউ। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু লাউ ঘন্ট নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। আর ভেজে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি আর 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেম জোরে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এই যে লবণটা লাউয়ের সাথে সম্পূর্ণ মেখে এলে জল বেরোতে শুরু করবে, সেই সময় আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়েই রান্না করব, এতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি ঢাকাটা দিয়ে দিলাম। এরপর 2-3 মিনিট পর আবার ঢাকাটা খুলে নেড়ে দেব, যাতে তলায় লেগে বা পুড়ে না যায়। এইভাবেই রান্না করলে লাউ ঘন্টটা খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আমি আবারও লাউ ঘন্টটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট পর খুলে দিয়ে আমি লাউ ঘন্টটা এরপর নাড়তে থাকবো। নাড়তে নাড়তে লাউ ঘন্ট দিয়ে সাইড দিয়ে যখন তেল ছেড়ে আসতে শুরু করবে, সেই সময় বুঝে নিতে হবে যে লাউ ঘন্টটা হয়ে এসছে। আর এইভাবে নাড়তে নাড়তে আমার লাউ ঘন্টটা সেই পর্যায়েই চলে এসছে, দেখেই বুঝতে পারছো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দিলাম, এতে করে আমার রান্নাটা পুড়ে যাবে না। আর দেখেই বুঝতে পারছো লাউ ঘন্টটা হয়েই এসছে। এই সময় আমি হাফ বাটি জলের মধ্যে 1 চামচ আতপ চালের গুঁড়ো গুলিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আটাও দিতে পারো বা ময়দাও দিতে পারো। আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর আমি লাউ ঘন্টটাকে তাড়াতাড়ি করেই নেড়ে দেবো, না হলে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি জমে যেতে পারে। তাড়াতাড়ি করেই নেড়ে দিতে হবে। এইভাবে তাড়াতাড়ি করে নেড়ে দিলে বেশ মাখো মাখো ভাব হয়ে আসবে আর দেখতেও সুন্দর লাগবে।
তাহলে দেখেই বুঝতে পারছো আমার লাউ ঘন্টটা রেডি হয়ে এসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে লাউ ঘন্টটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো ও সুস্থ থাকবে। ধন্যবাদ।